নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের প্রায় ২০০ বছরের পুরনো ঐতিহ্যবাহী শ্মশান ও মন্দিরের উন্নয়ন কাজ বন্ধের দাবিতে করা অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন খারিজ করে দিয়েছে আদালত। রোববার দুপুরে নারায়ণগঞ্জের যুগ্ম জেলা জজ প্রথম আদালতের বিচারক শারমিন আক্তার পিঙ্কি এ আদেশ দেন। ফলে শ্মশানের উন্নয়ন কাজে আর কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। রায়ের বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মোহাম্মদ সাখাওয়াত হোসেন খান বলেন, আদালত জনস্বার্থ ও স্থানীয় হিন্দু সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে গুরুত্ব দিয়ে সিদ্ধান্ত নিয়েছে। এর মাধ্যমে শ্মশানের আধুনিকায়নের কাজ চালিয়ে যাওয়ার পথ উন্মুক্ত হয়েছে। যে তারা যে দরখাস্তটা দিয়েছিল এই স্থিতি অবস্থাটা কন্টিনিউ করার জন্য, সেটা বিজ্ঞ আদালত নামঞ্জুর করেছে এবং নামঞ্জুর করার ফলে যে জিনিসটা হয়েছে যে আমরা যে বিশ্ব ব্যাংকের অর্থায়নে যে এই শ্মশানটাকে আধুনিক এবং উন্নত করার প্রায় 50% উপরে কাজ সম্পূর্ণ করেছি, সেটা পরবর্তী ধাপগুলি সমাপ্ত করার ক্ষেত্রে আর কোনো বাধা রইল না। এখন আমরা দ্রুত এই কাজটা সমাপ্ত করার জন্য চেষ্টা করব। আশা করি যে এই কাজটি আমরা খুব অল্প সময়ের মধ্যে আমরা এটা করাতে সক্ষম হব। সিদ্ধিরগঞ্জের আজিবপুর এলাকায় অবস্থিত এই শ্মশান ও মন্দির ১৭৯৩ সাল থেকে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডের কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১ থেকে ১০ নম্বর ওয়ার্ড এবং সোনারগাঁওয়ের কাশপুর ও মদনগঞ্জ এলাকার হাজারো হিন্দু ধর্মের মানুষের শেষকৃত্য সম্পন্ন হয় এখানে। বিশ্ব ব্যাংকের অর্থায়নে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে প্রায় ৩,৫২,০০,০০০ টাকা ব্যয়ে শ্মশানটির আধুনিকায়ন প্রকল্প হাতে নেওয়া হয়। প্রকল্পের আওতায় আধুনিক দাহচুল্লি, গোসলখানা ও অফিস ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে। তবে পার্টেক্স গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান আম্বার পেপার মিলসের করা মামলার কারণে উন্নয়ন কাজ স্থগিত হয়ে যায়। বিরোধের কেন্দ্রবিন্দুতে রয়েছে প্রায় ৭ একর জমির মধ্যে শ্মশান ও মন্দিরের ব্যবহৃত ৩১% জমি। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে এ জমিতে শ্মশান ও মন্দির থাকলেও প্রতিষ্ঠানটি পুরো জমির মালিকানা দাবি করছে। অন্যদিকে বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মজিদ খন্দকার জানিয়েছেন, তারা আদালতের রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন এবং আইনি লড়াই অব্যাহত রাখবেন। এই ব্যাপারে আমরা আজকের আদেশের বিরুদ্ধে আমরা মহামান্য হাইকোর্টে সিভিল ডিভিশন করবো, সিভিল আপিল করবো। এখন অলরেডি সেটা প্রিপারেশনের পথে, নকলটা পাওয়া সতেজ হয়ে। এদিকে আদালতের সর্বশেষ রায়ে উন্নয়ন কাজ পুনরায় শুরু হওয়ার সম্ভাবনা তৈরি হওয়ায় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।